মেঘের ওপর ভেসে থাকা এক অপূর্ব সুন্দর রাজ্য, চারপাশে রূপালী আলোয় ভরা, রঙিন ফুলে ঢাকা। সেই রাজ্যে ছিল না কোনো কান্না, ক্লান্তি বা কষ্ট, ছিল শুধু সুখ, শান্তি আর হাসির ঝংকার। সেই রাজ্যেই বাস করত এক ছোট্ট সুন্দর পরী, বুদ্ধিমতী, কৌতূহলী আর দুষ্টুমিতে ভরা তার মন। ঘুরে বেড়ানো ছিল তার প্রাণের শখ। প্রতিদিন সে পরিরাজ্যের নানা জায়গায় ঘুরে বেড়াতো, নেচে বেড়াতো, গাইতো আনন্দের সুরে। কিন্তু একসময় তার নিজের রাজ্য ঘুরে ঘুরেই সে ক্লান্ত হয়ে পড়ল। মনে হলো এই আনন্দ যেন ঘুরে ফিরে একটাই। তখন সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি পৃথিবীটা ঘুরে দেখতে চাই। বাবা হেসে মাথা নাড়লেন, না মা, তুমি পৃথিবীতে যেতে পারবে না, সেখানে দুঃখ আছে। আমি চাই না আমার কন্যার এক ফোঁটা জলও আসে। কিন্তু বাবার এই কথায় ছোট্ট পরীর মনে কৌতূহল আরও বাড়ল। সে ভাবে, এই দুঃখটা আবার কি, দেখতে কেমন, তা দিয়ে কি হয়? সে জানতে চায়, বুঝতে চায়। শেষমেশ সে জেদ ধরল। বাবা মা অনেক বোঝালেও শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানলেন। তারা একটি শর্ত দিলেন, শুধু 7 দিনের জন্য পৃথিবীতে যেতে পারবে, তারপর তোমায় ফিরতে হবে। পরী আনন্দে লাফিয়ে উঠল। তারপর সে রওনা দিল নতুন পৃথিবীর দিকে, নতুন কিছুর খোঁজে, দুঃখ নামক এক অজানা অনুভূতির সন্ধানে। পৃথিবীতে নেমে প্রথমে এসে গেল এক নদীর ধারে। হালকা বাতাসে নদীর ঢেউগুলো খেলছে। পরী জিজ্ঞেস করল, ও নদী, তুমি কি জানো দুঃখ কি, সে কোথায় থাকে? নদী কিছু না বলে চুপচাপ বয়ে চলল। পরী এবার আকাশে উড়তে উড়তে এক পাখির সঙ্গে দেখা করল। সে বলল, ও পাখি, তুমি কি জানো দুঃখ কোথায় থাকে, কোথায় গেলে তাকে খুঁজে পাব? পাখিটা কিছু না বলে ডানা ঝাপটে উড়ে গেল দূরে। পরী এবার গিয়ে বসল এক গাছের ডালে। নিচে ছিল ছোট ছোট ফুলের দল। সে এক ফুলকে জিজ্ঞেস করল, ও ফুল, তুমি জানো দুঃখ কোথায় থাকে, কোথায় গেলে তাকে পাওয়া যাবে? সেই গাছের নিচে বসেছিল এক রাখাল ছেলে। সে তার গরু ছাগল চড়াচ্ছিল আর বাঁশি বাজাচ্ছিল মনের আনন্দে। কখনো সেই সুরে ভেসে আসে সুখের হাসি, আবার কখনো যেন দুঃখের দীর্ঘশ্বাস। পরী গাছ থেকে নেমে এলো রাখালের কাছে। সে বলল, এই যে ছেলে, তুমি কি জানো দুঃখ কে, কোথায় গেলে তাকে খুঁজে পাওয়া যায়? রাখাল কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল পরীর দিকে। এত সুন্দর, এত মায়াবী মুখ, আর তার কণ্ঠে যেন এক একটি শব্দ নয়, মধুর সুর। সে শুধু তাকিয়ে রইল, কিছু বলল না। পরী কিছু না বলেই চলে গেল। একটি ছোট্ট পুকুরের কাছে এসে পরী জল ছিটিয়ে খেলতে লাগল। তারপর সে নিজের ডানা খুলে রেখে পানিতে নামল। খেলল, হেসে উঠল, আনন্দে ভিজে গেল। গোসল শেষে পরী ডানা খুঁজে পেল না। এদিক সেদিক খুঁজেও কিছুই পেল না। তখন তার চোখে এলো জল। সে ভাবল, আমি তো এখন আমার রাজ্যে ফিরতে পারব না, বাবা মায়ের আদর আর পাব না, আমি কিভাবে একা থাকব? এই প্রথম সে অনুভব করল, এটাই বোধহয় দুঃখ। দূর থেকে এসব দেখছিল সেই রাখাল। সে এগিয়ে এলো, পরীর চোখের জল মুছে দিয়ে বলল, চলো, আমার ঘরে চলো, আমি আছি তোমার পাশে। সে নিয়ে গেল পরীকে তার ছোট্ট মাটির ঘরে। তারপর তারা একসাথে থাকতে লাগল। তারা একসাথে খেলত, রাখাল বাঁশি বাজাতো আর পরী সেই সুরে হারিয়ে যেত। গ্রামের লোকেরা এ দৃশ্য দেখে একদিন তাদের বিয়ে দিয়ে দিল। পরী মাঝে মাঝে ভাবত, আমার বাবা মা কি করছে এখন, ওরা কি আমার জন্য কাঁদছে? তখন রাখাল পাশে বসে তাকে সান্ত্বনা দিত আর বাঁশিতে বাজাতো এমন এক সুর যেটা পরীর মনে আনে এক অপার্থিব সুখ, এমন সুখ যেটা পরীর রাজ্যেও সে কখনো পায়নি। একদিন হঠাৎ পরীর চোখ পড়ে ঘরের এক কোণে রাখা তার পুরনো ডানার ওপর। সব বুঝে গেল সে। রাখালে আমার ডানা লুকিয়ে রেখেছিল,
যার সঙ্গে আমি সুখ খুঁজেছিলাম সেই আমায় ঠকালো। রাগে কষ্টে সে তার ডানা পড়ে নিল আর উড়ে গেল তার মেঘের রাজ্যে। ফিরে গেল বাদামায়ের কোলে। বাবা মা মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন। কিন্তু পরীর মনে কি শান্তি ফিরল? না, তার মন পড়ে রইল সেই ছোট্ট মাটির ঘরে রাখালের বাঁশির সুরে। তোমরা চাইলে এই গল্পের দ্বিতীয় পর্বও আসবে। কমেন্ট করে জানাও, তোমাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প লেখার অনুপ্রেরণা দেয়।